হ্যালো ফ্রেন্ডস, আজকে চলে এসেছি সবার মন ভালো রাখা একটা রেসিপি নিয়ে। সেটি হচ্ছে চিকেনের রেসিপি। আমি জানি চিকেনের রেসিপি হলে সবার মন খুব ভালো থাকে, আর তার জন্য আমি এখানে বেশ কিছুটা চিকেন নিয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি চিকেনটা মাখিয়ে নেব। দিয়ে দিলাম অল্প পরিমাণে টক দই, আর কিছুটা দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে খুব ভালো করে চিকেনটা মাখিয়ে নেব। এটা কিন্তু কোনো দেশি চিকেন না, এটা কিন্তু আমাদের যেটা দোকানে বিক্রি হয় পোলট্রির মুরগি। চিকেনটা মাখিয়ে নিয়ে 1 থেকে 1.5 ঘন্টা আমি রেস্টে রেখে দেব। এবার এখানে বেশ বড় বড় সাইজের আলু নিয়েছি। শুধু তো চিকেন হলে হবে না, আর আমাদের বাড়িতে চিকেনের সাথে আলুটাও খুব দরকার লাগে, কারণ আলুটা খেতে সবাই খুব ভালোবাসে। এখানে নিয়েছি ছোট ছোট করে পেঁয়াজ কুচি করে, আর নিয়েছি বেশ কিছুটা টমেটো, মানে ওই ছোট ছোট টমেটো 2টো নিয়েছি। আর এখানে বেরেস্তার জন্য কিছুটা পেঁয়াজ কুচি করে নিয়েছি লম্বা লম্বা করে। তাহলে চলো এবার রান্নার দিকে যাওয়া যাক। এখানে আমি কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। এবার ওই তেলের মধ্যে আমি যে বেরেস্তার জন্য পেঁয়াজটা রেখেছিলাম কেটে, সেটা পেঁয়াজটা দিয়ে খুব সুন্দর করে ভেজে এইভাবে তেলটাকে ঝারিয়ে তুলে নিলাম। এবার কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম ওই তেলের মধ্যেই, দিয়ে অল্প একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলো কিন্তু খুব সুন্দর করে ভেজে নিতে হবে। আর বেরেস্তাটা আমি সর্ষের তেলে করলাম, তোমরা মনে করলে সাদা তেলেও করতে পারো। আলুটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, ওটাকে আমি তুলে রেখে দিলাম। এবার ওই তেলেতেই একটা তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দিলাম, দিয়ে তেজপাতাটা একটু ভাজা হওয়ার পর আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটা একটুখানি ভাজা হলো, আমি অল্প পরিমাণে 2-4টা চিনির দানা দিয়ে দিলাম, যাতে পেঁয়াজের কালারটা খুব সুন্দর হয় আর ভাজাটাও খুব সুন্দর হয়। এইভাবে পেঁয়াজটা ভেজে নিলাম। তারপর আমি চিকেনটাকে দিয়ে দিলাম, মানে যেটা কাশ্মীরি লাল লঙ্কা আর টক দই মাখিয়ে রেখেছিলাম সেই চিকেনটাকে দিয়ে দিলাম, দিয়ে বেশ কিছুক্ষণ কষাতে থাকবো। এবার আমি এখানে চিকেনের জন্য বেশ কিছুটা মশলা নিয়েছি, গোটা মশলা। সেখানে আছে গোটা ধনিয়া, কিছুটা আছে গোটা গরম মশলা, মানে অল্প একটুখানি দারুচিনি, লবঙ্গ আর একটা এলাচ, আর নিয়েছি কিছুটা গোটা শুকনো লঙ্কা, আর নিয়েছি গোটা জিরে। এইগুলোকে পেস্ট করে নেব। শুধু এইগুলো না, এর সাথেও কিন্তু আরও কিছু আছে। সেটা হচ্ছে পরিমাণ মতো আদা, রসুন, আর একটা বড় সাইজের পেঁয়াজকে আমি কুচি করে নিয়েছি। সব একসাথে মশলাটা আমি পেস্ট করে নেব। তোমরা মনে করলে এটা আলাদা আলাদাও পেস্ট করতে পারো, আমি একসাথেই সব পেস্টটা করে নিলাম। নিয়ে মশলাটা আমি দিয়ে দিলাম চিকেনের মধ্যে, দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কষানোটা যেই একটুখানি হয়ে আসবে, যে কন্টেনারটায় বেটেছিলাম সেই কন্টেনারটা ধুয়ে অল্প একটুখানি জল দিয়ে আবারও বেশ কিছুক্ষণ কষালাম। তারপর দিয়ে দিলাম টমেটো কুচিটা, দিয়ে আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম। এবার পরিমাণ মতো নুন, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে চিকেনটাকে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার তো এখানে দেখেই জিভে জল আসছে। ভয়েস দেবো কি, আমার তো জিভে এমনিই জল চলে আসছে। আর এই ধরনের চিকেনটা বানালে ও হো অপূর্ব লাগে খেতে। যেরকম স্বাদ আর সেরকম খেতেও অপূর্ব। ব্যাস, আমার চিকেনটা সুন্দর করে কষানো হয়ে গেল। আমি ভাজা আলু দিয়ে খুব সুন্দর করে আবারও কষিয়ে এবার অল্প একটুখানি জল দিলাম, দিয়ে একটুখানি মশলাটা নাড়িয়ে চাড়িয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার বেশ কিছুক্ষণ বাদে ফিরে এসে দেখাচ্ছি, দেখো আলুটা কতটা সুন্দর নরম হয়ে গেছে। আর চিকেন তো নরম হবেই, কেন চিকেন কষতে কষতেই পুরো নরম হয়ে যায়। এবার নামানোর আগে আমি 1 চামচের মতো গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম, কেন আমার ওখানে গোটা গরম মশলাটা কিন্তু পেস্ট করে দেয়া আছে। এবার গ্যাসটা অফ করবার ঠিক আগের মুহূর্তে যে বেরেস্তাটা ভেজে রেখেছিলাম সেই বেরেস্তাটা দিয়ে খুব সুন্দর করে এইভাবে তরকারিটা নাড়িয়ে চাড়িয়ে একদম গ্যাসটাকে অফ করে নামিয়ে নিলাম। গরম গরম ভাত, রুটি, পরোটা যা দিয়ে দেবে জমে যাবে। তবে গরম গরম ভাতের সাথে একটু গন্ধলেবু চটকে আর একটুখানি জুস, আলু ভাতের সাথে মাখিয়ে আর একটুখানি চিকেন নিয়ে মুখে দেবে, যেন স্বর্গসুখ। বন্ধুরা, আজকে চিকেনের রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে হবে না, আগে বানাবে, খাবে, তারপর আমাকে কমেন্টে জানাবে কেমন লাগলো। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবে স্বাদের খোঁজে উইথ বান্টির চ্যানেলটিকে।